everyone, Assalamu alaikum. This is Fahmida and welcome back to my YouTube channel. অনেকদিন পর তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ব্লগ শেয়ার করতে যাচ্ছি। I hope সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি and আজকে অনেক বেশি নার্ভাস ফিল হইতেছে কারণ অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি। তো আমি 7টা থেকে 9টা পর্যন্ত আমার টিচারের কাছে পড়ি, দেন আমার টিচার চলে যাওয়ার পর একটু রেস্ট নেই। আজকে সন্ধ্যায় আম্মু গ্রোসারি শপিং করতে যায় অ্যান্ড সেটাই দেখছিলাম। সাথে কিছু হালকা পাতলা স্ন্যাক্সও খাই কারণ টিচার যাওয়ার পর অনেক বেশি ক্ষুধা লেগে যায়। উইথিন 9:30 আমি আমার স্টাডি টেবিলে প্রেজেন্ট হয়ে যাই অ্যান্ড তারপর আমার আজকে স্টাডি প্ল্যানারটা মেক করা স্টার্ট করে দিই। আজকে স্টাডি প্ল্যানারটা মেক করেছিলাম 9:30 টু 10:30 পর্যন্ত ম্যাথ করব এবং 10:30 টু 11:30 ফিজিক্স করব অ্যান্ড তারপর 11:30 টু 12 পর্যন্ত আমি ইংলিশ 2টা প্র্যাকটিস করব। সো ফাইনালি আমি ম্যাথটা নিয়ে বসে পড়লাম অ্যান্ড আজকে কিন্তু সেরকম ভাবে ম্যাথ প্র্যাকটিস করব না, জাস্ট আমার নোটগুলা তুলবো কপিতে কারণ আমার অলরেডি ম্যাথ প্র্যাকটিস করা ডান। আমার সিলেবাস ম্যাথের কমপ্লিট হয়ে গিয়েছে, এখন জাস্ট নোটটা কমপ্লিট করা বাকি। তো এইটাই আমি বাই দ্য ওয়ে গাইস, আমি অনেক দিন পর তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে ব্লগ করতেছি। সো কিছু ভুল হলে প্লিজ ফরগিভ মি। ম্যাথ করার সময় সেরকম ভাবে কোনো ক্লিপস নেওয়া হয়নি, তো এই তো আমার ম্যাথ কমপ্লিট। সো নাও আই হ্যাভ স্টার্টেড মাই ফিজিক্স স্টাডি। ফিজিক্সের মেন বুক থেকে আজকে কিছু প্র্যাকটিস করছি। এবার ফিজিক্সে জাস্ট আমার মেমোরাইজেশনের চ্যাপ্টারগুলো বেশি অ্যান্ড একটা গ্রাফের চ্যাপ্টার আছে। সো আমি এখানে মেমোরাইজ করছিলাম আর লিখে যাওয়ার কারণ একটু কম থাকে। মেমোরাইজ করার পাশাপাশি লিখলে যতটুকু আছে ততটুকু আমি প্র্যাকটিস করে ফেলেছি, এখন জাস্ট যেগুলো মেমোরাইজ করতে হবে আমি জাস্ট সেগুলো প্র্যাকটিস করব এখন। সো গাইস, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো স্টাডি টিপস শেয়ার করা হয় না, তো আজকে তোমাদের সাথে কিছু স্টাডি টিপস শেয়ার করব। তার মধ্যে থেকে ফার্স্টে যেটা বলবো সেটা একটা টাইম টেবিল মেইনটেইন করে পড়তে বসার। যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম 9:30 থেকে 10:30 পর্যন্ত আমি কোন সাবজেক্ট পড়বো, 10:30 থেকে 11:30 পর্যন্ত আমি কোন সাবজেক্ট পড়বো। দ্যাট ডাজন্ট মিন যে তোমাকে এই টাইমের ভিতর পড়তে হবে বা পড়া শেষ করতে হবে, ইটস টোটালি আপ টু ইউ। আমার পার্সোনালি মনে হয় নিজেকে একটা টাইমের ভিতর বেঁধে রেখে যদি পড়া যায় তাহলে আমার লেজি ফিল করা বা ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার পসিবিলিটিটা খুবই কম থাকে। কজ আমার তখন মাথায় ঘুরতে থাকে আমাকে এই টাইমের ভিতর আমার এই পড়াটা কমপ্লিট করতে হবে। সো মেকিং আ রুটিন হেল্পস মি আ লট ইন দিস রিগার্ড। আর হ্যাঁ, অবশ্যই ট্রাই করবে জোরে জোরে পড়ার জন্য। দেখা যায় কি ফর আ লং টাইম ধরে তুমি সেই পড়াটা পড়ে রাখতে পারো। বাট হ্যাঁ, অনেকের আলাদা বিষয় থাকতেই পারে, যেমন অনেকের দেখা যায় কি আস্তে আস্তে পড়ার কারণে পড়াটা মনে থাকে। সো এটা ডিফারেন্ট। আমার পার্সোনালি মনে হয় এটা খুবই রেয়ার। তো দেখো, কথা বলতে বলতে আমার অলরেডি ফিজিক্স পড়া শেষ, ইংলিশ 2টা পড়া স্টার্ট করে দিয়েছি অলরেডি। মুখস্থের পাশাপাশি লেখার অভ্যাসটাও রাখার ট্রাই করো গাইস, ইট হেল্পস আ লট। পড়ার পাশাপাশি মুখস্থ করে লেখলে পড়াটা আরো ভালো মাইন্ডে সেট করা যায়। তোমাদের যদি পড়ার মুখস্থের পাশাপাশি লেখার অভ্যাসটা না থাকে, আমি তোমাদেরকে বলবো আজকে থেকে স্টার্ট করে দাও, তাহলে দেখতে পাবে খুবই ভালো একটা রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। বলতে বলতে আমার সব পড়া শেষ অ্যান্ড 12 এর ভিতর আমার সবগুলো পড়া আমি কমপ্লিট করে ফেলেছি। আমার রাত 11টা থেকে 12টার ভিতর এত পরিমাণে ঘুম পায় যে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারি না। তবুও আজকে অনেকটুকুই পড়লাম। সকালে উঠতেও এতটা পরিমাণে লেট হয়ে যায়, কতটা বিরক্ত লাগে সেটা তোমাদেরকে বলে বুঝতে পারবো না। পড়া শেষ করে আমার বুকসগুলো গুছিয়ে রেখে দিলাম, কালকের স্টাডি প্ল্যানটা মেক করে রাখলাম। আজকে ব্লগটা কেমন হয়েছে এবং কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সো ডিনার নিয়ে বসে পড়েছি আর আজকে অনেক ইয়াম্মি একটা মিল ছিল। লাস্টলি খাওয়া শেষে কিছু পিঠা খেলাম, যদিও বা এই পিঠাগুলো বাহির থেকে কেনা। অ্যাকচুয়ালি পিঠাগুলো আমার বাবা কিনে নিয়ে এসেছিল, একটা পিঠা উৎসব আর সামথিং কিছু একটা হচ্ছিল, তো সেখান থেকে কিনে নিয়ে এসেছিল আর কিছুটা ভিডিও করেছিল, যেটা কিনা আমি আমার লাস্টে ব্লগের সাথে অ্যাড করে দিয়েছি। So guys, that's for today. সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।